বন্ধুরা, আজকে আমি একটা আমার জীবনের নতুন গল্প নিয়ে এসেছি তোমাদের কাছে। কিন্তু শুরু করার আগে নতুন বছরের সবাইকে শুভেচ্ছা এবং সবার নতুন বছর ভালো কাটুক এই কামনা করি। যেই সময়ের কথা আমি বলছি তখন 2014 সাল। আমি সরকারি চাকরি নিয়ে পড়াশোনা করছি। সেবার আমি ডব্লিউবিসিএস দিলাম। ডব্লিউবিসিএসে মেন পরীক্ষাটা সেরকম আমার ভালো হয়নি। তা আমার বেস্ট ফ্রেন্ড বলতে গেলে আমার একদম ছোটোবেলার বন্ধু, কেজি স্কুল থেকে একই সাথে। তো ও আমাকে বলল, ভাই এক্সিস ব্যাঙ্কে একটা ভ্যাকান্সি আছে, চ তুই আর আমি ঢুকে যাই। সেই সময় যে আমার চাকরি দরকার ছিল না এরকম নয়, চাকরি অবশ্যই দরকার ছিল, কিন্তু আমার স্বপ্নটা ছিল হচ্ছে সরকারি চাকরি। তাই আমি ওর এই প্রস্তাব নিতে পারলাম না। পারিবারিক সমস্যা ছিল, তারপরে পরীক্ষা ভালো হয়নি, টেনশন ছিল, সমস্ত কিছু ছিল। চাকরি খুবই দরকার ছিল, কিন্তু আমি ওর এই প্রস্তাব নিতে পারলাম না একটাই কারণ, যে আমার সরকারি চাকরি ছাড়া কিছু ভালো লাগতো না। তা সময়ের সাথে সাথে ওর স্যালারি বাড়তে থাকে, এদিকে আমার পরিশ্রম চলতে থাকে। ব্যর্থতা যে আমার জীবনে আসেনি এরকম নয়, ব্যর্থতা এসছে, পারিবারিক পরিস্থিতি, ব্যর্থতা সব কিছুই একের পর এক এসছে। কিন্তু আমি থেমে থাকিনি, লক্ষ্যে অবিচল রেখে চলেছি, পরিশ্রম করেছি কঠোরভাবে এবং নিজের প্রতি একটা বিশ্বাস রেখেছি যে আমি সফল হব। অনেকে বলতো যে তুই যদি না পাস তাহলে কী করবি। আমি এই যে না পাস এই কথাটা কোনো দিন আমি ভাবতে পারিনি। আমার ভিতরে একটা ছিল যে আমি পাবই। লড়াই করে গেছি কন্টিনিউ। তা বন্ধুদের এই কথাই বলছি যে হাল ছাড়লে হবে না, এবং হাল ছাড়িনি বলেই কিন্তু শেষ পর্যন্ত আমি সফল হয়েছি। এবং সবসময় আমাদের একটা কথা মনে রাখতে লাগবে, আমরা টার্গেটটা অনেক দূর পর্যন্ত করব। হয়তো অত দূর যেতে পারবো না, কিন্তু তার ধারে কাছে হলেও যেতে পারবো। সবসময়ের জন্য স্বপ্নটাকে অনেক দূর পর্যন্ত ভাবতে হবে, যে আমি আইপিএস হব। দেখবে আমার পড়াশোনার লেভেলটা ওরকমই হবে। এবার আইপিএস যদি না হয়, তাহলে অবশ্যই দেখবে তুমি ডব্লিউবিসিএস এর কোনো অফিসার হয়েছো। এবার যদি তুমি যদি ডব্লিউবিসিএস টার্গেট করো, দেখবে তুমি মিসলেনিয়াস বা বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের কোনো সাব ইন্সপেক্টর হয়েছো। তাই স্বপ্ন আমাকে অনেক দূর পর্যন্ত দেখতে লাগবে। কিন্তু যখন আমরা পড়াশোনা করবো, সেম আমাদের প্রতিদিন একটা টার্গেট করে নিতে হবে, একটা ডায়েরিতে লিখে নিতে হবে, আজকে আমি এটা পড়বো। পর প্রত্যেকটা সাবজেক্ট লিখে রাখতে হবে, সাবজেক্টের এই বিষয়গুলো পড়বো। দেখা যাচ্ছে আমরা পুরোটা কমপ্লিট করতে পারছি না, কিন্তু একটা জায়গায় যাচ্ছি। যদি টার্গেটগুলো আমাদের ঠিকঠাকভাবে হয়, তাহলে কিন্তু আমরা সফল হব। তাই অগোছালোভাবে আমরা এগোলে হবে না। কিন্তু আমি এটা বলছি, ওটা বলছি, সব কিছু করছি, কিন্তু সাকসেস পাচ্ছি না। আমাকে একটা নির্দিষ্ট প্ল্যান করে এগোতে হবে, তাহলে সাকসেস অবশ্যই আসবে। তাই বন্ধুরা বলছি যে পরিশ্রম অনেকেই আমরা করছি ঠিকই, হয়তো সফলতা আসছে না, কিন্তু আমাদের ভেঙে পড়লে হবে না। যদি ভেঙে পড়ি, যদি ব্যর্থতাতে ধাক্কা খেয়ে পড়ে যাই, তাহলে আবার উঠে দাঁড়াতে হবে, এবং ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আমাদের কিন্তু ঘুরে দাঁড়াতে হবে। ব্যর্থতার থেকে ভুলগুলোকে বুঝে নিতে লাগবে, কী কী আমার ভুল হচ্ছে, সেখান থেকে নতুন করে শুরু করতে হবে। দেখবে সফলতা আসবেই। এবং ভগবানও তো আছে না। ভগবান যখন দেখবে যে একে আর আটকানো যাচ্ছে না, তখন তোমার লক্ষ্য পূরণে ভগবানও তোমার সঙ্গী হবে। আর ভগবান যখন সঙ্গী হবে, তোমার বাধা বিপত্তি কোনো কিছু আর আসবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকের জন্য টাটা বন্ধুরা।